এক গ্রামে এক কৃষক দম্পতি বসবাস করত। কৃষকের নাম রামু, তার স্ত্রীর নাম চম্পা আর তার ছোট ফুটফুটে সুন্দর মেয়ের নাম চারু। কৃষক তার জমিতে কাজ করে, যা অর্থ পেত তা দিয়েই তাদের বেশ সুখেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন তাদের পরিবারে একটা কালো ছায়া নেমে এলো। একদিন কৃষকের স্ত্রী চম্পা তার মেয়ে চারুর সাথে কথা বলতে বলতে সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে সে সেখানে মারা যায়। কৃষক রামু তখন তার জমিতে কাজ করছিল। গ্রামের এক লোক তার স্ত্রীর খবর দিতেই কৃষক দৌড়ে বাড়ির দিকে রওনা হল। বাড়ি এসে সে দেখল তার স্ত্রীর মৃতদেহ মাটিতে পড়ে আছে আর তার পাশে তার মেয়ে চারু বসে থেকে কান্না করছে। কৃষক রামু খুবই শোকাহত আর ভেঙে পড়ল। কিছুদিন হলো তার মেয়ে কিছুই খায় না, শুধু কান্না করে। একদিন রামু ঘরে গিয়ে দেখল তার মেয়ে কান্না করতেছে। রামু কোনোভাবে তার মেয়ের কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঠিক তখনই একটি বুড়িমা এলো আর রামুকে বলল, রামু, বাহিরে বের হয়ে আয়, তোর সাথে কিছু কথা আছে। রামু বাহিরে এলে বুড়ি রামুকে বলে, এভাবে আর কতদিন কাটাবি? মেয়েটির অনেক সমস্যা হচ্ছে, তার এখন একটা মায়ের দরকার। তুই আবার একটা বিয়ে কর। আমার হাতে একটা মেয়ে আছে যে তোর মেয়েকে নিজের মেয়ের মতো বড় করে তুলবে। তোর মেয়েকে তার মায়ের অভাব বুঝতে দিবে না। আমার কথাটা একটু ভেবে দেখিস। রামু বসে বসে বুড়ির কথাটা ভাবতে লাগল। সে যদি আবার বিয়ে করে তাহলে তার মেয়ে নতুন একটা মা পাবে, তার সেই মা তাকে খুব যত্ন করবে। মেয়ের কথা ভেবে রামু নতুন একটা বিয়ে করে নিয়ে এলো। কিন্তু রামু যা ভেবেছিল তার উল্টোটা হয়ে গেল। রামুর নতুন স্ত্রী নন্দিনী তার রূপ দেখানো শুরু করে দিল। একদিন চারুর শরীর খারাপ করছিল বলে সে বিছানায় শুয়েছিল, ঠিক তখনই তার সৎ মা চিৎকার করতে করতে ঘরের ভিতরে ঢুকে আর চারুকে ধমক দিয়ে বলে, এই নবাবজাদি, এতক্ষণ ধরে শুয়ে শুয়ে আরাম করছিস, বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করে দিবে? চারু তার অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ করল, কিন্তু তাও তার সৎ মা তাকে ভালোভাবে খেতে দিত না। একদিন চারুর সৎ মা চারুর বাবাকে বলল, ওগো, শুনছো? তুমি তো সবই জানো। আমারও একটা মেয়ে আছে। আমার ছোট সোনা রুমি আমার জন্য খুবই কান্না করতেছে। ও আমার কাছে আসতে চায়, আমার কাছে থাকতে চায়। আমি রুমিকে এখন থেকে আমার কাছে রাখব। রামু তার স্ত্রীর কথাগুলো শুনে আর মেয়েকে আনার অনুমতি দিয়ে বাইরে চলে গেল। পরের দিন সকালে বুড়ি নন্দিনীর মেয়ে রুমিকে নিয়ে তার বাড়ি আসে আর নন্দিনীকে বলে, এই যে নে তোর মেয়ে, আর এখন থেকে রামুর মেয়ের প্রতি রামুর ভালোবাসা কমাতে যা যা করতে হয় তাই তাই করবি, নিজের মেয়ের খেয়াল রাখবি। ভালো থাকিস, আমি চললাম। নন্দিনীর রামুর মেয়ের প্রতি আরও অত্যাচার বাড়িয়ে দিল। রামুর মেয়ের চারুর শৈশব কাটল কাজ করতে করতে। সে ছোট থেকে কাজ করতে করতে ধীরে ধীরে বড় হতে থাকল। অন্যদিকে নন্দিনীর মেয়ে রুমি ছোট থেকে বড় হল পরম যত্নে। সে যখন যা চাইত তাই পেত। রুমির জীবনে কোন কষ্টের ছায়া পড়তে দেয়নি তার মা নন্দিনী। নন্দিনী তার মেয়েকে খুব ভালোবাসে, সে তার জন্য সবকিছু করতে পারে। নন্দিনী রামুর মেয়ে চারুকে সবসময় বকাঝকা করত। একদিন চারুকে অনেকগুলা কথা শুনিয়ে দিয়ে গরু ছাগল চড়ানোর জন্য যেতে বলে। চারু তার সৎ মায়ের কথা শুনে সেখান থেকে চলে যায়। চারু গরু ছাগল নিয়ে নদীর পাড়ে চড়াতে যায়। সেখানে সে চুপচাপ মন খারাপ করে বসে থাকত। চারুর সৎ মা চারুকে ভালো না বাসলেও সেই নিরীহ প্রাণী দুটি চারুকে খুবই ভালোবাসত। চারু ও তাদেরকে অনেক ভালোবাসত, যত্ন নিত। একদিন চারুর সৎ মা নন্দিনী চারুকে অনেক বকাঝকা করে। চারু মন খারাপ করে নদীর পাড়ে বসে সে কথাগুলো ভাবতে থাকে। তখন একটা ছেলে তাকে বলে, এই যে শুনছেন, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। কিন্তু চারু তার কোন কথার উত্তর দিল না, সে সেখান থেকে চলে গেল। পরের দিন আবার চারু যখন গরু ছাগল চড়াতে যায় সেখানে সেই ব্যবসায়ী ছেলে রাকেশ আসে। রাকেশ চারুর সাথে কথা বললে সেই দিন চারু আর চলে যায় না। সে রাকেশের সাথে নদীর পাড়ে বসে তার অবস্থার কথা সব খুলে বলে।
চারুর কথাগুলো শুনে রাকেশের খুবই কষ্ট হয়। দাড়ি চারু দেখতে অনেক সুন্দর ছিল, তাই চারুর কথা শুনতে শুনতে রাকেশ চারুকে পছন্দ করতে শুরু করে। পরের দিন রাকেশ আগেই নদীর পাড়ে এসে বসেছিল আর অপেক্ষা করছিল চারু কখন আসবে। ঠিক তখনই চারু সেখানে আসে। চারু রাকেশকে দেখে তার কাছে গিয়ে বসল। তারা দুজন সেখানে অনেকক্ষণ বসে থেকে গল্প করতে থাকল। এভাবেই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলল। রাকেশ তার বাসায় গিয়ে চারুর সমস্ত কথা তার বাবা মায়ের সাথে আলোচনা করল। তার বাবা মা ছিল সৎ এবং উদার মনের মানুষ। চারুর কথাগুলো শুনে তারা অনেক দুঃখিত হল আর মনে মনে ঠিক করল তাদের একমাত্র ছেলে রাকেশের সাথে চারুর বিয়ে দিবে। তাই তারা সিদ্ধান্ত নিল চারুর বাসায় যাওয়ার। ঠিক যেমন ভেবেছিল তেমনই করল। পরের দিন রাকেশ ও তার বাবা মা চারুর বাড়িতে গেল। বাড়ির সামনে গিয়ে রাকেশ ডাক দিতেই চারুর বাবা রামু বাইরে বের হয়ে এলো। রাকেশ ও তার পরিবার চারুর বাবাকে সব কথা খুলে বলল। চারুর বাবা খুশি হয়ে তাদেরকে ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে সবাই বসে থেকে চারু ও রাকেশের বিয়ের কথা আলোচনা করতে থাকল। বিয়ের কথা শুনে সবার খুশি হলেও নন্দিনী ও তার মেয়ে রুমি মোটেও খুশি হল না। তারা রাগী মুখ করে ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকল, কারণ নন্দিনী চাইতো যে তার মেয়ের এমন বড় ঘরে যেন বিয়ে হয়। অন্যদিকে রাকেশের পরিবার চারুর সাথে রাকেশের বিয়ে পাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। অবশেষে রাকেশ ও চারুর বিয়ে হল। তারা খুব সুখ ও শান্তিতে বসবাস করতে লাগল।